আপনি যে প্রাণীটির চোখের সামনে দেখছেন সেটি আপনার কাছে খুব সাধারণ মনে হলেও আপনি নিজেও জানেন না এর অদ্ভুত অনেক আচরণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে। বিচিত্র পৃথিবীর বিচিত্র সব প্রাণীরা, যাদের এক একজনের কার্যকলাপ যেমন বিচিত্র, তেমনি বিচিত্র তাদের জীবন ব্যবস্থা। কখনো কখনো তাদের কীর্তিকলাপ এতটাই অবিশ্বাস্য বা মনোমুগ্ধকর হয় যে তা হয়তো ক্যামেরাবন্দি না হলে আমরা কেউ বিশ্বাসই করতাম না। তবে এগুলো কিন্তু এত সহজেই ক্যামেরাবন্দি করাও যায় না। তাদের সব অদ্ভুত মুহূর্তগুলোকে ধারণ করার জন্য ক্যামেরাম্যানরা ঝোপে ঝাড়ে বসে থাকেন। আবার কখনো কখনো তো কারোর সামনে ঘটে যাওয়া মুহূর্তগুলোকে ধারণ করে রাখেন, তারপরে তা সবার সাথে শেয়ার করেন। নাম্বার 1, রেড ফায়ার অ্যান্ট। 2020 সালের নভেম্বরে এনভায়রনমেন্টালিস্ট বিশ্বনাথন শ্রীকান্তা মধুরের তামিলনাড়ুতে যখন ওয়াইল্ড লাইফ ফিল্ম বানাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করলেন খেতে জমে থাকা পানিতে এক ঝাঁক লাল পিঁপড়ে দলবদ্ধ হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে বেড়াচ্ছিল, কিন্তু তাদের কেউ ডুবে যাচ্ছিল না। পিঁপড়েরা তাদের ডিম নিয়ে দলবদ্ধভাবে নদী পাড়ি দিয়ে থাকে। তারা একে অপরের সাথে সংযুক্ত থেকে বায়ান্সের সাহায্যে পানিতে প্রায় 7 দিন পর্যন্ত নিরাপদে ভেসে থাকতে পারে। আর যখন তারা মাটির খুব কাছাকাছি সুরক্ষিত জায়গায় চলে আসে, তখন তারা ধীরে ধীরে মাটিতে চলে যায়। শুধুই কি তাই, পিঁপড়েরা একজনের ওপর অন্যজন উঠে লম্বা টাওয়ারও বানাতে পারে। এতে করে তারা বন্যার সময় উঁচু স্থানে চলে যেতে পারে। নাম্বার 2, লুগওয়ার্ম। সমুদ্র সৈকতের পাড়ে গেলে হয়তো বালুর মধ্যে এদের খেয়াল করবেন। এরা হচ্ছে লুগওয়ার্ম। পানি যখন শুকিয়ে যায় বা সমুদ্রে যখন ভাটার সৃষ্টি হয়, তখন বালুর মধ্যে এমন ছিদ্র দেখা দেয়। এখানে লুগওয়ার্মরা লুকিয়ে থাকে। এরা এদের জীবনের বেশিরভাগ সময় বালুর নিচেই কাটিয়ে থাকে, যেখানে তারা ইংরেজি বর্ণমালায় ইউ এবং জে এর মতো বাসা বানিয়ে থাকে। গর্ত করার জায়গাটিতে তাদের মুখ থাকে এবং কেঁচোর মতো পেঁচানো জমে থাকা মাটির নিচে তাদের লেজ থাকে। বালুর ওপরে যখন পানি এসে পৌঁছায়, তখন ছিদ্র করা জায়গা দিয়ে বালুসহ পানি তাদের গর্তে ঢোকে এবং সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় খনিজ এবং ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে থাকে। আর লেজের দিকের ছিদ্র দিয়ে তারা মল ত্যাগ করে। মূলত পেঁচানো পেঁচানো এগুলো তাদের মল। নাম্বার 3, হেনান প্রভিন্স। এই কুকুরটি ঝেংঝৌ ইউনিভার্সিটিতে ছাত্রদের তত্ত্বাবধানে ছিল। সেপ্টেম্বর 2018-তে কুকুরটি 7টি বাচ্চা জন্ম দেয়, কিন্তু কুকুর সহ এতগুলো বাচ্চাকে দেখাশোনা করা এতটাও সহজ ছিল না। তাই ছাত্ররা তার বাচ্চাগুলোকে পালক নেবার সিদ্ধান্ত নেন। যখন একজন মহিলা কুকুরটির একটি বাচ্চাকে দত্তক নিতে যায়, তখন মা কুকুরটি মহিলাটির পেছন পেছন স্কুটি পর্যন্ত চলে যায় এবং ছলছল চোখে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। শেষ বিদায়ের বেলায় মা কুকুরটি তার বাচ্চাকে শেষবারের মতো আদর করে দিয়ে চলে যান, কিন্তু যাবার পথেও সে বাচ্চার দিকে পেছন ফিরে তাকান। আসলে তখন যে মা কুকুরটির মনে কি চলছিল তা কেবল একজন মাই বুঝতে পারেন। নাম্বার 4, ক্রিস্টে পানিপচুক। যখন নৌকা দিয়ে আলাস্কার নদী পাড়ি দিচ্ছিলেন, তখন একটি অদ্ভুত মুহূর্ত তার ক্যামেরায় বন্দী হয়ে যায়। উনি দেখতে পান 500 কিলো ওজনের বিশাল এই গাই পানির ওপর দৌড়াচ্ছে, আর সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। অনেকে কমেন্ট করেন এটি ফেক ভিডিও, কারণ অনেকের ধারণা পানির ওপর এটি কিভাবে দৌড়াচ্ছে আর ডুবে কেন যাচ্ছে না। তখন ক্রিস্টিন বললেন এটি একটি রিয়েল ভিডিও এবং সে প্রপেলারের জ্যাকমেটের সাহায্যে কম পানিতে বোট চালাচ্ছিলেন, আর সেখানে পানি অনেক কম ছিল, তাই চমড়ি গাইটি খুব সহজেই পানির ওপর দৌড়তে পারছিল। নাম্বার 5, ব্ল্যাক বিয়ার। 2020 সালের জুলাইয়ে মেক্সিকোর সেন্ট পেড্রো গাডরা গ্রাসিয়ার ইকোলজিক্যাল পার্কে একটি ভয়ানক ঘটনা ঘটেছে, যেটা দেখে সবাই প্রায় শিউরে উঠেছিল। সেখানকার কিছু মহিলা হাইকার্স সেখানে ঘুরতে গিয়েছিল, আর সেখানে যেতেই ঝোপের ভেতর থেকে একটি বিশাল কালো ভাল্লুক এসে তাদের শুঁকতে শুরু করেন। আর তারা বুদ্ধিমান ছিল বলেই দৌড়াদৌড়ি না করে বা উত্তেজিত না হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আর ভাল্লুকটাও চুপচাপ কিছুক্ষণ থেকে নিজের থেকে আপনা আপনি চলে যায়। আর এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আর সবাই হাইকার্স মেয়েগুলোর প্রশংসা করেছে খুব। নাম্বার 6, ব্ল্যাক হুইল।
জানুয়ারি 2018-তে ন্যাশনাল জিওগ্রাফির লাইন ব্লাড এক্সপিডিশন নামক শোতে একটি অদ্ভুত ঘটনা দেখা গিয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল আটলান্টিক সাগরের পশ্চিম কিনারে 3টি কিলার ওয়েল একটি সিল মাছকে মারার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এখানে দেখা যাচ্ছিল একটি সিল একটা বরফের টুকরার ওপর বসেছিল। সেই বরফের টুকরাকে 3টা তিমি মিলে ধাক্কা দিচ্ছিল আর বড় ঢেউ তৈরি করে তাকে বাড়ি দিচ্ছিল, যাতে করে সিলটি পানিতে ভরে যায় আর সেটিকে খেয়ে নিতে পারে। আর এদিকে সিলটিও আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর। নাম্বার 7, সি লায়ন। একবার এক মাছ ধরার জালে একটি বিশাল সি লায়ন আটকা পড়ে, আর সেটিকে যখনই জাল কেটে বের করা হচ্ছিল তখন এটি এতটাই রেগে গেছিল যে সামনে থাকা একজন লোককে কামড় দিয়ে খেলনার মতো ছুঁড়ে ফেলে দিল। আর এটি দেখে তো কারোর সামনে এগোবারই সাহস হচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর জাহাজে থাকা একটি কুকুর তার সামনে দাঁড়ানোর সাহস দেখালেও সিলের হুঙ্কার শুনেই সে পালিয়ে যায়। কি করবে এই রাগী সিলকে নিয়ে ভাবতে ভাবতে তাদের মাথায় এলো একে পানি দিয়ে তাড়িয়ে দেওয়া হোক। পরে একে পানি ছুঁড়ে দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। নাম্বার 8, সিংহ। রাস্তাঘাটে সিগন্যালে বা জ্যামে তো অনেক সময় বসে থেকেছেন, কিন্তু কখনো কি সিংহের কারণে জ্যামে পড়েছেন? পড়েননি হয়তো। 2016 সালের 25শে নভেম্বর ক্রুগার ন্যাশনাল পার্কে ঘুরতে আসা লোকদের রাস্তায় 17টি সিংহের একটি গ্রুপ আটকে রেখেছিল, আর তারা প্রায় 1 ঘন্টা পর্যন্ত রাস্তায় এভাবেই বসেছিল। আর সিংহগুলো তাদের দিকে এগিয়ে যাচ্ছিল, যেন তাদের মনোরঞ্জন হচ্ছিল, আর তারাও সময়টা বেশ উপভোগ করছিল। তখন এই মুহূর্তটি অনেকেই ক্যামেরায় ধারণ করে নেয়। নাম্বার 9, গাধা। পাহারা দেবার জন্য বিশ্বস্ত কোনো প্রাণীর নাম বলতে বললে সবার আগে কুকুরের নামটাই সবার মাথায় আসবে। এটাই তো স্বাভাবিক, কিন্তু একটি গাধাও যে ভালো পাহারাদারের কাজ করতে পারে তা কি জানেন? এই ভিডিওটি দেখুন খামারে ঢুকে পড়া একটি নেকড়েকে গাধাটি কিভাবে শায়েস্তা করছে। নাম্বার 10, ইন্দোনেশিয়াতে বসবাসরত একজন মহিলা তার বাসার বাহিরে একটি বোলে করে পানি ও ডিটারজেন্ট দিয়ে ময়লা কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিল। কিছুক্ষণ পরে যখন মহিলাটি আসলেন কাপড় কাচতে, তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন একটি জঙ্গলি বানর তার বলভর্তি কাপড়গুলোকে পরিষ্কার করে দিচ্ছে। সে তৎক্ষণাৎ বাড়ির সিঁড়ির কাছে চলে গেলেন এবং ভিডিওটি রেকর্ড করতে শুরু করলেন। নাম্বার 11, হেরন। এই চালাক পাখিটির কাণ্ড দেখুন একবার। সে টুরিস্টদের কাছ থেকে এক টুকরো রুটি পেয়েছিল, যেটা সে না খেয়ে রেখে দেয় মাছেদের জন্য। পাখিটি রুটির টুকরোটিকে পানির মধ্যে ছেড়ে দেয়, আর কিছুক্ষণ পর মাছেরা ঝাঁক বেঁধে সেটিকে খেতে আসে। আর পাখিটি কিছুক্ষণ চুপ করে বসে থাকে, আর তারপরে খপাখপ করে মাছটি খেতে শুরু করে দেয়। দেখা যায় পাখিটি 2 দিনের খাবার একদিনেই খেয়ে বসে আছে। নাম্বার 12, সার্ফিং ডগ। কুকুর যে ভালো সার্ফিং করতে পারে তা কি জানেন? ক্যালিফোর্নিয়ার এই কুকুরটি ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছে। প্রতি সেপ্টেম্বরে হান্টিংটন বিচে এই প্রতিযোগিতাটি হয়ে থাকে। এই প্রতিযোগিতায় কুকুরগুলো নিজের ভঙ্গিতে করে থাকে, যা ক্যামেরাবন্দি না হলে কেউ জানতোই না। নাম্বার 13, সিলভার কার্প। কখনো কি উড়ন্ত মাছ দেখেছেন? এই মাছগুলোকে দেখুন। এরা পানি থেকে লাফিয়ে লাফিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়। এরা যখন একসাথে লাফাবে তখন তাদের দেখে মনে হবে এরা উড়ে বেড়াচ্ছে। অনেক সময় এদের লাফালাফির সময়টাকে মাঝ বৃষ্টিও বলা হয়ে থাকে। ম্যাকাউস। এই প্রজাতির বানরগুলো খুব চালাক হয়। তারা মানুষের থেকে বিশেষ কৌশলে খাবার নিয়ে থাকে। যখন কোনো টুরিস্টরা বেড়াতে আসে তখন তারা টুরিস্টদের কাছ থেকে চশমা, ক্যামেরা, টাকা ইত্যাদি যা পায় তাই নিয়ে দৌড় দেয়, আর তাদেরকে খাবার না দেওয়া পর্যন্ত তারা সেটা ফেরতই দেয় না। যখন তাদের কলা বা কোনো খাবার দেওয়া হবে তখন সেটা তারা ফেরত দিয়ে দেয়। লুকস লাইক মানুষের মতো চুরির স্বভাবটা পশু পাখিদের মধ্যেও আছে। নাম্বার 15, প্যারটস। পাখির প্রজাতির মধ্যে প্যারট বা তোতা পাখি হচ্ছে অন্যতম সবচাইতে বুদ্ধিমান পাখি। এরা এদের মালিকদের অনুকরণ করতে পারে। মালিকদের কথা মতো সাইকেল এবং আরো অন্যান্য ছোট খেলনা সমতুল্য জিনিস চালাতেও পারে। এরা খেলা দেখাতে বা অনুকরণ করতে বেশ পটু হয়ে থাকে। এদের সব অদ্ভুত কাজগুলো সবাইকে খুব মুগ্ধ করে রাখে। অবিকল মানুষের মতো ব্যবহার করে থাকে তারা। পৃথিবীতে যে কত হাজার রকম প্রাণী রয়েছে তা আমরা আজও জানি না।
এর মধ্যে কিছু আবিষ্কৃত হয়েছে আর কিছু প্রাণী রয়েছে মানুষের চোখের আড়ালে। বিভিন্ন রকম প্রাণী দেখতে যেমন অদ্ভুত হয়, তেমনি অদ্ভুত হয় এদের আচার আচরণ ও চালচলন। তবে এর মধ্যে কিছু প্রাণীর এই মুহূর্তগুলো যদি ক্যামেরায় ধারণ করা না যেত, তাহলে আমরা তাদের সব অদ্ভুত ব্যাপারগুলো সম্পর্কে জানতেই পারতাম না। তবে আপনি যদি কোনো পশু পাখিকে একটু ভালো করে লক্ষ্য করেন, তবে আপনিও হয়তো কিছু না কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন অনেক কিছু। আর যদি আপনি ইতিমধ্যে কোনো প্রাণীর অদ্ভুত আচরণ সম্পর্কে জেনে থাকেন, তবে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে।